বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার মিশনে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এদিকে 4 মাস পর টেস্ট ম্যাচ খেলতে শেষ প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলা আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিব। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিলেটে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সাদা পোশাকে খেলেছিল টাইগাররা। এরপর ডিপিএল এ ম্যাচ শেষে আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফেরার অপেক্ষায় নাজমুল শান্তর দল। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর দীর্ঘ বিরতি দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা জার্সি গায়ে মাঠে নামছেন নাজমুল হোসেন শান্তরা। কোচ সিমন্স অবশ্য ক্রিকেটারদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে মনে করেন। বলা হয়ে থাকে বাংলাদেশের বিপদের বন্ধু জিম্বাবুয়ে। যখন টাইগারদের ফর্মে ভাটা পড়ে তখনই ডাক পায় জিম্বাবুয়ে। ঘরের মাঠে স্বাভাবিকভাবে ফেভারিটের তকমা থাকে বাংলাদেশের ওপর। জিততেই হবে এমন একটা বাড়তি চাপও থাকে স্বাগতিকদের। সিলেটে পেস বান্ধব উইকেটে খেলা হবে এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। সেক্ষেত্রে টাইগার শিবিরে গুরুত্ব পাবেন তরুণ পেসার নাহিদ রানা। পাশাপাশি ব্যাট হাতে বাংলাদেশের জন্য আশার আলো নিয়ে আসতে পারেন মমিনুল হক, মুশফিকুর রহিমরা। এছাড়া আছেন জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ 41 উইকেট শিকারী তাইজুল ইসলাম। তবে জিম্বাবুয়ের 6 ফুট 8 ইঞ্চি উচ্চতার পেসার মুজরাব্বানী, নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলেও মনে করেন কোচ ফিল সিমন্স। অবশ্য মুজরাব্বানীর বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে টাইগারদের। বাংলাদেশ জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে 18 ম্যাচে। বাংলাদেশ জিতেছে 8 ম্যাচ, 7 ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে, বাকি 3 টেস্ট পরিত্যক্ত। হারারেতে 2021 সালে শেষ টেস্টে টাইগাররা জিতেছিল 220 রানে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। 2026 বিশ্বকাপের আলোচনায় কেন্দ্রবিন্দুতে শুধু একটাই নাম, লিওনেল মেসি। 2022 বিশ্বকাপ জয়ী কিংবদন্তি আর্জেন্টাইন তারকা আসন্ন বিশ্ব আসরে আর্জেন্টিনার 3 তারকা জার্সি গায়ে মাঠে নামবেন কিনা এই নিয়ে জল্পনা শেষ নেই। পরিষ্কার করে না বললেও সিম্পলি ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামির তারকা বিশ্বকাপ নিয়ে ইতিবাচক কথাই বলেছেন। কাতার বিশ্বকাপের পর অনেকেই লিওনেল মেসি অধ্যায়ের সমাপ্তি দেখে ফেলেছিলেন। তিনি নিজেও ইঙ্গিত দিয়েছিলেন 22 বিশ্বকাপই তার শেষ বৈশ্বিক টুর্নামেন্ট। তবে সবকিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ফুটবলের মঞ্চ এখনও বীর দর্পে দাপিয়ে বেড়াচ্ছেন LM10। বিভিন্ন সময় বিশ্বখ্যাত সব সাংবাদিকরা তার মুখ থেকে জানার চেষ্টা করেছেন তিনি 2026 বিশ্বকাপে খেলবেন কিনা। তবে মেসি কখনোই নিজের জায়গা পরিষ্কার করেননি। তবে আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার কিকে উলফের অনুষ্ঠান সিম্পলি ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে ইন্টার মায়ামি তারকা জানান 2026 বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে হলে এই বছরটা বেশ গুরুত্বপূর্ণ তার সাথে। ফুটবলে মেসির অর্জনের গল্প কারো অজানা নেই, কিন্তু কাছে গিয়েও শিরোপা স্পর্শ করতে না পারার বেদনার গল্পও শোনান দর্শকদের। বিশ্বের এমন কোনো শিরোপাই নেই যা LM10-এর ঝুলিতে এখন তোলা হয়নি। তার সব শিরোপাই রাখা আছে মেসির ক্যারিয়ারের আঁতুড়ঘর বার্সেলোনায়। 2011 কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে প্রথম টাই ব্রেকার টানেন মেসি। এরপর বৈশ্বিক সব বড় আসরগুলোর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কিংবা ফাইনালের টাই ব্রেকে নিজ দেশের হয়ে প্রথম শট টিনেন মেসি। কেন? এ প্রশ্নের উত্তরে মেসি জানান, সব দায়িত্ব নিজের কাঁধে নিতেই সবসময় প্রথম শুটটা করেন তিনি। বার্সেলোনায় দীর্ঘ সময় কাটানোর পর 2021 সালে কাতালানদের সাথে সম্পর্কের ইতি টানেন মেসি। এরপর 2 বছর খেলেন ফরাসি ক্লাব PSG-তে। 2 মৌসুম কাটিয়ে যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। এভারটনে ঘরের মাঠে আতিথ্য নেবে তারা। ম্যাচ শুরু হবে রাত 8টায়। চলতি মৌসুমে ছন্দহীন সিরিজেদের এবারে মৌসুমে প্রিমিয়ার লিগে জেতার স্বপ্ন শেষ হয়েছে আগেই। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। লিগে 32 ম্যাচে 55 পয়েন্ট নিয়ে টেবিলে 5-এ আছে তারা। সমান ম্যাচে 57 পয়েন্ট নিয়ে সিটির উপরে আছে নটিংহ্যাম ফরেস্ট। এভারটনের বিপক্ষে প্রথম লেগে 1-1 গোলে ড্র করেছে গার্দিওলা শিশোরা। আরেক ম্যাচে রাত 10:30টায় নিউ ক্যাসেলের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। লা লিগায় রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে রাত 8টায় মুখোমুখি হবে তারা। হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে উড়ন্ত বার্সেলোনা 31 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। তাদের সামনে
অবস্থান মজবুতের বড় সুযোগ। তবে প্রতিপক্ষ সেল্টা ভিগোর সাথে মৌসুমের প্রথম লেগে 2-2 গোলে ড্র করেছে কাতালানরা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে জায়গা নিলেও সবশেষ ডর্টমুন্ডের কাছে 3 গোলে হেরেছে তারা। আরেক ম্যাচে পালমাসের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। 31 ম্যাচ খেলে দলটা ঝুলিতে 63 পয়েন্ট। দর্শক, এই ছিল আজকের ইসলাম ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।